ইফতারির কয়েকটা কমন আইটেমের ভেতরে জিলাপি অন্যতম। এটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট। জিলাপি তো জীবনে সবাই অনেক খেয়েছেন, কিন্তু এমন আটা ময়দা ডাল ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে তৈরি জিলাপি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ কোনোদিন খান নাই। এটি দেখতে যেমন অসাধারণ, তৈরি করাও খুবই সহজ। নতুন রাঁধুনিরাও এটি সহজেই তৈরি করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটি শুরু করি। প্রথমে আমি একটি পাত্র নিয়ে তাতে একটি চালন নিয়ে নিয়েছি এবং এতে আমি 1.5 কাপ পরিমাণে চাউলের গুঁড়ার সুজি নিয়ে নিচ্ছি এবং এতে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। অবশ্যই এই জিলাপির জন্য বেকিং সোডাই দিতে চেষ্টা করবেন, তবে অতিরিক্ত যেন না হয়। এখন আমি এটিকে খুব সুন্দরভাবে এভাবে চেলে নিচ্ছি। দেখতেই পারছেন অনেকগুলা দানাদার অংশ বের হয়েছে। এখন এগুলাকে আমি ফেলে দিব। এদিকে চুলায় আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটিতে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে পানি, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে কমও দিতে পারেন বা নাও দিতে পারেন, তবে মিষ্টি জিনিসে সামান্য লবণ হলে আমার কাছে ভালো লাগে। এখন লবণটিকে এভাবে পানির সাথে হালকা করে মিশিয়ে দিচ্ছি। পানিতে এমন বলক চলে আসলে সুজিটিকে পানির ভিতরে ঢেলে দিচ্ছি। এই সময় চুলার আঁচটি একদম লো করে দিবেন, না হলে কিন্তু সুজিটি নিচে পুড়ে যাবে। এখন সুজিটিতে এভাবে বলক চলে আসলে একটি খুন্তি দিয়ে এভাবে খুব সুন্দরভাবে একটি ডো তৈরি করে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে আস্তে আস্তে এভাবে নেড়ে নেড়ে সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিভাবে করছি। আশা করি আপনারা এটি সবাই পারেন। এখন আমি চুলা অফ করে এটিকে নামিয়ে রাখছি। পর্যায়ে চুলায় আমি আরো একটি প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে চিনি এবং 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন চিনিটিকে পানির সাথে খুব ভালোভাবে হালকা করে মিশিয়ে নিচ্ছি, যেন কোথাও কোনো দানাদার অংশ না থাকে। 3-4 মিনিট পরে আমি এতে দিচ্ছি 2টা দারুচিনি এবং 3টা এলাচ। এখন সবকিছুকে এভাবে খুব সুন্দরভাবে নেড়ে দিব। উপরে যে ফেনা ফেনা গুলো হচ্ছে এগুলোকে এভাবে উঠিয়ে উঠিয়ে ফেলে দিবেন। এগুলা সব চিনির ময়লা, এগুলাকে ফেলে দেওয়াই ভালো। এ পর্যায়ে আমি এখানে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে জানেন, চিনির শিরাটি জমাট বেঁধে যাবে না এবং খুব সুন্দর থাকবে। এখানে আমি জিলাপির শিরাটিকে 1 তার বা 2 তার করব না। স্প্যাচুলায় হালকা করে নিয়ে এভাবে দেখবেন, হালকা আঠালো মনে হলে এটিকে নামিয়ে দেবেন। অনেক ঘন করতে যাবেন না। যদি অতিরিক্ত ঘন করে ফেলেন চিনির শিরাটি, তাহলে কিন্তু জিলাপির ভেতরে চিনির শিরাটি ভালোভাবে প্রবেশ করবে না। সুজির ডোটিকে আমি বিভিন্ন রং দিয়ে ভালোভাবে মুথে নিয়েছি, যার ভিডিও আমার রঙিন দুধ পুলি বা চুষি পিঠা ভিডিওতে আমার অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। এ পর্যায়ে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়েছি। এখন আমি অল্প একটু সুজির ডো নিয়ে দেখতে পারছেন হাত দিয়ে এভাবে লম্বা দড়ির মতো করে বেলে নিচ্ছি। এখন এভাবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপি তৈরি করে নিতে হবে। এটি খুবই সহজ, ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আপনারা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। জিলাপির শেষ প্রান্তটা এভাবে সুন্দরভাবে অন্য অংশের সঙ্গে হালকা ভাবে লাগিয়ে দেবেন এবং দেখতে পারছেন কি সুন্দর একটি জিলাপি আমাদের তৈরি হয়ে গিয়েছে। দেখতে পারছেন আমরা কতগুলা জিলাপি তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে আমি ভেজে নিব। জিলাপিগুলাকে ভাজার জন্য এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটি গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। যেহেতু জিলাপি সেহেতু এগুলাকে অবশ্যই ডোবা তেলে ভাজতে হবে। এ পর্যায়ে আমি চুলার আঁচটি মিডিয়াম লো রেখে এক এক করে সব জিলাপিগুলাকে ছেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন অনেক টাইম ধরে এটাকে ভাজার। চুলার আঁচটি অবশ্যই এই সময় মিডিয়াম লো রাখতে হবে। আপনি যদি বেশি জোরে জাল দেন তাহলে কিন্তু জিলাপিগুলা ভিতরে কাঁচা থাকবে এবং বাইরে পড়ে যাবে। জিলাপিগুলা ক্রিস্পি হবে না। 1-1.5 মিনিট হয়ে গেলে এভাবে একটি একটি করে জিলাপি উল্টিয়ে দিতে হবে। খুব সাবধানে এটি করবেন, না হলে কিন্তু এটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে এক এক করে সব জিলাপিগুলাকে উল্টিয়ে দিব। প্রথম ব্যাচটি আমি একটু কড়া করে ভেজেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো করে ভেজে নিতে পারেন, যেহেতু আমি একটু কড়া খেতে পছন্দ করি। এভাবে একটি করে জিলাপি উঠাবেন এবং চিনির শিরার ভিতরে এভাবে দিয়ে একটি চামচ দিয়ে এভাবে ঠেসে ধরবেন। জিলাপি যদি আপনি চেপে না ধরেন তাহলে কিন্তু এটি রসের ভিতরে যাবে না এবং প্রথম পর্যায়ে যে রসটা নেয়ার এটি ভেতরে নিয়ে নেবে। এ কারণে কিন্তু খুব সাবধান। আপনি চাইলে সবগুলা একবারে চাপ দিতে পারবেন না। এ কারণে একটি করে জিলাপি তুলবেন এবং চিনির শিরার ভিতরে এভাবে দিয়ে একটি চামচ দিয়ে চাপ দিয়ে ধরবেন 1 মিনিট মতো। এভাবে চাপ দিয়ে ধরলে কি হবে, একটি জিলাপি যতটুকু চিনির শিরা নেওয়া দরকার ততটুকু চিনির শিরা এর ভিতরে সঙ্গে সঙ্গে প্রবেশ করবে। আপনি যদি পরে চাপ দেন তাহলে কিন্তু এই চিনির শিরাটি এর ভিতরে আর প্রবেশ করবে না। দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে কিভাবে দেখাচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ঠিক এভাবেই জিলাপি একটি করে তুলবেন এবং চাপ দিয়ে ধরবেন। ঠিক 1 বা 1.5 মিনিট পরে আমি সবগুলা জিলাপিকে এভাবে চিনির শিরার থেকে উঠিয়ে নিব। কারণ বেশি সময় যদি আপনি চিনির শিরার ভিতরে রাখেন তাহলেও কিন্তু আপনার জিলাপিগুলা ক্রিস্পি থাকবে না। সেক্ষেত্রেও জিলাপিগুলা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে সর্বোচ্চ 2 মিনিট রাখতে পারেন, তারপরে কিন্তু আপনি জিলাপিগুলাকে খুব দ্রুত উঠিয়ে নেবেন অন্য একটি পাত্রে। একইভাবে আমি সব জিলাপিগুলাকে এক এক করে ভেজে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেছে আমাদের সবগুলা জিলাপি, দেখতেই পারছেন। এখন একটি প্লেটে আমি পরিবেশন করছি।
করছি। জিলাপিগুলা দেখতে এত অসাধারণ হয়েছে, কি আর বলবো, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি জিলাপি ভেঙে দেখাচ্ছি, দেখেন, দেখেই হয়তো বুঝতে পারছেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে এবং পুরোটা ভেতরে রসে টইটম্বুর হয়ে গেছে। কেউ এটি বুঝতেই পারবে না খেলে যে এটি কি দিয়ে তৈরি। নতুন রাঁধুনিরা খুবই সহজেই এটি তৈরি করতে পারবেন। এখানে জিলাপির প্যাচ নিয়ে কোনো ঝামেলা নেই, প্রত্যেকটা জিলাপি হবে অসাধারণ। আপনি ঠিক যেভাবে শেপ দেবেন ঠিক তেমনই হবে এবং এতটা ক্রিস্পি হয়েছে কি আর বলবো। আমি একটি জিলাপি ভেঙে দেখাচ্ছি, দেখেন। এভাবে জিলাপি তৈরি করে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় সেলও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার প্রোফাইলে রাখতে পারেন। আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।